গত ক্লাসে তাহলে পড়েছিলাম যে ফ্রস্ট ডায়াগ্রাম আমরা সাইক্লিক কনজুগেটেড সিস্টেমগুলোর ক্ষেত্রে ফ্রস্ট ডায়াগ্রামের সাহায্যে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম ড্র করেছিলাম। ড্র করে আমরা বুঝিয়েছিলাম যে সেখান থেকে আমাদের অ্যারোমেটিসিটি এবং অ্যান্টি অ্যারোমেটিসিটির কনসেপ্টটা কি করে আসবে সেটা আমরা বুঝেছিলাম। এরপরে নেক্সট লার্জার সাইক্লিকটার ক্ষেত্রে যদি আমি ধরি সেইটা হচ্ছে সাইক্লোপেন্টাডাইইনাইল ক্যাটায়ন বা তোর অ্যানায়ন সিস্টেম। সাইক্লোপেন্টাডাইইনাইল ক্যাটায়ন বা অ্যানায়নিক সিস্টেম। তাহলে আমাকে ফ্রস্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। তাহলে কি নিয়ম? একই রকমই আমাকে একটা সার্কেল ড্র করতে হবে। উই হ্যাভ টু ড্র এ সার্কেল। সার্কেলটা ড্র করার পরে ওর ভেতরে 5 মেম্বার যে রিংটাকে আমাকে ইনসার্ট করতে হবে। 5 মেম্বার রিং শুড বি ইনসার্টেড কিভাবে? না, লোয়েস্ট এনার্জি পয়েন্টে একটা কার্বন অ্যাটম, বাকিগুলো উপরের দিকে। তাহলে এই 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 আর এই, তাহলে এই আমার 5 মেম্বার যে রিং সেটা ইনসার্ট হয়ে গেল এর মধ্যে। এই আমার 5 মেম্বার যে রিংটা সার্কেলের মধ্যে ইনসার্ট হয়ে গেল। এবারে কি করব না, এনার্জি স্টেট গুলোকে আমাকে ড্র করতে হবে। তাহলে এইটাকে লিখবো ψ1 n = 0, এইটাকে লিখবো আমি ψ2 n = 1, এটাকে লিখবো ψ3 n = 1 বিকজ ψ2 ψ3 উইল বি ডিজেনারেট। এদের এনার্জি কি হবে? সেম। এটা হবে ψ4 n = 2, এটা হবে ψ5 n = 2। তাহলে ψ2 ψ3 ডিজেনারেট, ψ4 ψ5 ও ডিজেনারেট। তাহলে আবারও বলছি, ডিজেনারেট মানে এনার্জি শুড বি সেম, এনার্জি শুড বি সেম। তাহলে এইটা আমার হয়ে গেল, ফ্রস্ট ডায়াগ্রামটা আঁকা হয়ে গেল। একে আমরা 5টা মলিকুলার অরবিটাল ড্র করেছি, 5টার এনার্জি লেভেলটাকে আমি ড্র করতে পারলাম। নেক্সট আমাকে কি করতে হবে না, মলিকুলার অরবিটাল ড্র করতে হবে। তাহলে ψ1 প্রথমে এইটা রাখি। তাহলে নোড 0, নোড 0 মানে কি আমরা জানি। তাহলে 5টা কার্বনিক পি অরবিটালটা এঁকে দেই, একে সবারই উপরের দিকে ফেজ। কোনো নোড নেই মানে সবার একই দিকে ফেজ, সেম ফেজ। তাহলে এইটা হয়ে গেল আমাদের ψ1 এর ছবি। ψ2টাকে ড্র করি, একটা নোড। একটা নোডকে কিভাবে দেবো না, দেখ এইটা মাথায় রাখতে হবে। এই একটা বন্ডের মাঝখান দিয়ে আর একটা এই কার্বন অ্যাটমের মাঝখান দিয়ে। তাহলে একটা বন্ডের থ্রু দিয়ে, একটা কার্বন অ্যাটমের থ্রু দিয়ে। তাহলে আমরা কি পড়েছি না, কোনো অ্যাটমের থ্রু দিয়ে যদি নোড যায় সেখানে, তাহলে নোডাল প্লেনে যেহেতু ইলেকট্রনের ডেনসিটি 0, তাহলে ওখানে কোনো পি অরবিটাল আঁকা যাবে না। তাহলে এইভাবে আমরা ড্র করব। এই ড্র করলাম। তাহলে এই দিকে ফেজ দেই, এখানে একই দিকে ফেজ, এখানে যেই প্লেন পড়েছে কি হবে, ফেজ চেঞ্জ, এখানে এই সেম ফেজ। তাহলে এইটা হয়ে গেল আমার ψ2 ছবি। এবারে ψ3 ছবিটা আমাকে ড্র করতে হবে। তাহলে ψ3টাকে যদি এরকম করে ড্র করি, এই ড্র করলাম। এবারে এই দেখ, এইটা মাথায় রাখতে হবে, এই দুটো বন্ডের মাঝখান দিয়ে যাবে নোডাল প্লেন। কোন জায়গাতে দেখবি একটু ভুল বলা আছে, এই দুটো কার্বনের থ্রু দিয়ে বলা আছে, ওটা কিন্তু নয়, ওটা ভুল। তাহলে কি হবে, এই দুটো বন্ডের থ্রু দিয়ে যাবে নোডাল প্লেনটা। তাহলে এই আমরা পি অরবিটালটা ড্র করে ফেললাম। এই তাহলে দেখ, এইখানে এই নিচের তিনটে একই দিকে, উপরের দুটোর ক্ষেত্রে কি হবে, ফেজ চেঞ্জ। তাহলে এইটা মাথায় রাখতে হবে যে এইখানে যদি যায়
জায়গা হচ্ছে না, যদি সাই থ্রিটাকে এরকম করে দেখিয়ে দিই যে এই জায়গা দিয়ে যাচ্ছে কিটা না নোডাল প্লেনটা, তুই ওটাকে এখানে এটাকে ওখানেও আঁকতে পারিস, সেটা অলরেডি তোরা শিখে গেছিস। বেশ হলো। এবারে সাই ফোর, সাই ফোরে দুটো নোডাল প্লেন, তাহলে একটা এইখান দিয়ে দেবো, একটা এইখান দিয়ে দেবো, এই একটা এই আর একটা এই, তাহলে এই পি অরবিটাল, এই পি অরবিটাল, এই পি অরবিটাল, এই পি, এইখানে কোনো পি থাকবে না বিকজ এটা অ্যাটমের থ্রু দিয়ে গেছে। তাহলে এটা যদি ওপরে হয়, এটা নিচে, এটা ওপরে, এটা আবার নিচে, এই হয়ে গেল সাই ফোর। সাই ফাইভটা এই পাঁচটা ড্র করলাম, দেখ এই দুটো থ্রু দিয়ে, এই দুটো থ্রু দিয়ে, এই এরকমই ডায়াগোনালি অপোজিটের থ্রু দিয়ে, এইটার এই 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 আর এই, তাহলে কি দাঁড়ালো, এইটা ওপরে, এটা নিচে, এটা ওপরে, এই নিচে, এই নিচে, এই হয়ে গেল আমাদের পাঁচটা এমও ড্র করে ফেললাম। তাহলে সাইক্লোপেন্টার ক্ষেত্রে পাঁচটা এমও ড্র করা হয়ে গেল। এবারে দেখ, যদি আমাদের সিস্টেমটা হয় এক নম্বরে সাইক্লোপেন্টা ডাইইনাইল ক্যাটায়ন, যদি সাইক্লোপেন্টা ডাইইনাইল ক্যাটায়ন হয় তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, মোট কটা ইলেকট্রন, চারটে ইলেকট্রন, তাহলে এখানে দুটো, এখানে একটা, এখানে একটা, এই তাহলে যেই এখানে দেখ সাই টু সাই থ্রি তে কি আছে, অড ইলেকট্রন, তাহলে এই সিস্টেমটা কি হয়ে গেল না অ্যান্টি অ্যারোমেটিক অ্যাকর্ডিং টু ফ্রস্ট ডায়াগ্রাম, এবং হুকেল রুলও বলছে এটা ফরেন পাই, তাহলে ফরেন রুল মেনটেন করে, ফলে এটা অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে সেটা আবার রিএস্টাবলিশড হয়ে গেল যে হুকেল রুল যা বললো আমাদের ফ্রস্ট ডায়াগ্রামও একই কথা বলছে। এবারে দেখ, এই ছবিটাকেই যদি একটু ছোট করে ড্র করে দেই ওই ফ্রস্ট ডায়াগ্রামের, কারণ মলিকুলার অরবিটাল আকার আর কোনো মানে হয় না, কারণ ওগুলো সেম থাকবে, এরকম করে যদি একটু ছোট করে ছবিটাকে ড্র করে দেই, এই এনার্জি, এই সাই ওয়ান, সাই টু, সাই থ্রি, সাই ফোর, সাই ফাইভ, যদি আমাদের সাইক্লোপেন্টা ডাইইনাইল অ্যানায়নের ক্ষেত্রে হয়, যদি সাইক্লোপেন্টা ডাইইনাইল অ্যানায়নের ক্ষেত্রে হয়, তাহলে এখানে মোট কটা ইলেকট্রন, 6 পাই, তখন কি হবে, এখানে দুটো, এখানে দুই, এখানে দুই, 2 2 4 2 6, তাহলে দেখ অল এমও আর পেয়ার্ড, অল এমও আর পেয়ার্ড, যদি পেয়ার্ড হয় আমরা কি শিখেছি, দ্যাট শুড বি অ্যারোমেটিক, দ্যাট শুড বি অ্যারোমেটিক, এবং এখানেই 6 পাই মানে এটা ফরেন ক্লাস 2 রুল মেনটেন করছে, তাহলে হুকেল রুলও বললো যে সাইক্লোপেন্টা ডাইইনাইলটা কি হবে, যেহেতু অ্যারোমেটিক, এবং ফ্রস্ট ডায়াগ্রামও সেম জিনিসটাকে রি-এস্টাবলিশড করলো। তাহলে এইটা হলো গিয়ে আমাদের ক্ষেত্রে এইরকমই যে সাইক্লোপেন্টা সিস্টেমের ক্ষেত্রে আমরা বুঝে নিতে পারলাম যে কি হবে। বেশ, নেক্সট আমরা 5 মেম্বারের পরে 6 মেম্বার মানে কি, আমাদের বেনজিন। তাহলে বেনজিনের এমও আমরা ড্র করব। তাহলে বেনজিনের এমও 6 মেম্বার রিং, তাহলে আমাকে প্রথমেই ড্র করতে হবে একটা এনার্জি স্কেল, নেক্সট কি ড্র করতে হবে, একটা সার্কেল, এই একটা ভালো করে একটা সার্কেল ড্র করতে হবে, এই এরকম একটা সার্কেল ড্র করলাম, এই একটা মোটামুটি একটা সার্কেল ড্র করলাম। 6 মেম্বার, তাহলে এই একটা পয়েন্ট হবে, ওপরে একটা পয়েন্ট, এই 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 আর এই আমাদের পয়েন্ট, তাহলে এই হলো, এই নামলো, এই হলো, এই নামলো, এই পয়েন্ট আর এই পয়েন্ট,
এই আমাদের সার্কেলের ভেতরে একটা 6 মেম্বার হেক্সাগনকে আমরা ইনসার্ট করতে পারলাম। তাহলে আমরা শিখে গেছি সাই 1 n ইজ ইকুয়াল টু 0, এটা হবে সাই 2 n ইজ ইকুয়াল টু 1, এটা হবে সাই 3 এও কি হবে n ইজ ইকুয়াল টু 1। তাহলে সাই 2 সাই 3 কি হয়ে গেল ডিজেনারেট। সাই 4 n ইজ ইকুয়াল টু 2, সাই 5 n ইজ ইকুয়াল টু 2, কারণ সাই 4 সাই 5 ও কি হবে ডিজেনারেট। এটা সাই 6 n ইজ ইকুয়াল টু 3। তাহলে এই আমাদের এনার্জি স্টেট গুলোকেও আমরা ড্র করে ফেলতে পারলাম। এবারে কি আমরা ড্র করব এমও পিকচার। তাহলে এই প্রথমে ছোট করে এগুলো সমস্ত ড্র করব, এইটার এইটার এই আর এই সবারই ওপরের দিকে ভেজ, কারণ নোড 0 মানে সবার ওপরের দিকে দিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের কি না সাই 1 এর এমও। আচ্ছা, এটাকে এরকম করে আঁকি, তাহলে এরকম করে আঁকলে পি গুলো একে উপরের উপরে আসছে, তো তাহলে এরকম করে একটু আঁকি। দেখতে একটু সুবিধা হবে। তাহলে সবার উপরের দিকে দিয়ে দিলাম ফেজগুলো। এই হয়ে গেল আমার সাই 1। এবারে সাই 2, তাহলে কি ফেলবো প্লেন। তাহলে এই দুটো বন্ডের থ্রু দিয়ে আগে দিয়ে দিই। বন্ডের থ্রু দিয়ে দিয়ে সমস্ত মানে কার্বনে পি গুলো ড্র করলাম। তাহলে এ পাশের তিনটের ওপরের দিকে ফেজ, ও পাশের তিনটের নিচের দিকে ফেজ দিয়ে দিলাম। এই হয়ে গেল আমার সাই 2। এবারে সাই 3, সাই 3 কি করব না, দেখ এই দুটো অপোজিট অ্যাটমের থ্রু দিয়ে নোটটাকে পাঠিয়ে দিলাম। তাহলে এই আর এই দুটো কার্বনে কোনো পি অরবিটাল নেই, তাহলে এই দুটো উপরের দিকে দুটো নিচের দিকে। এই আমাদের হয়ে গেল সাই 3 আঁকা হয়ে গেল। এবারে সাই 4 ড্র করতে হবে। সাই 4 এই দুটো বন্ডের এই দুটো বন্ড অপোজিট দুটো বন্ডের থ্রু দিয়ে পাঠিয়ে দিলাম ডায়াগোনালি। তাহলে এই ঠান্ডা মাথায় নিয়মগুলো একটু বোঝার চেষ্টা করো। এর দুটো উপরে, তারপরে চেঞ্জ নিচে, তারপরে ওপরে আবার চেঞ্জ এই নিচে। এই হয়ে গেল সাই 4। এবারে সাই 5, এই বন্ড আর এই অ্যাটম, এই বন্ডের থ্রু দিয়ে আর এই তার ঠিক পারপেন্ডিকুলার অ্যাটমের থ্রু দিয়ে। তাহলে এইটার এইটার এই তাহলে এই ওপরে এই নিচে ফেজ চেঞ্জ, আবার ওপরে আবার নিচে। এই হয়ে গেল আমার সাই 5। এবারে লাস্ট কি আছে আমার সাই 6। তাহলে প্রত্যেকটা অপোজিট বন্ডের থ্রু দিয়ে প্রত্যেকটা অপোজিট বন্ডের থ্রু দিয়ে। তাহলে এই ওপরে এই নিচে, এই ওপরে এই নিচে, এই ওপরে এই নিচে। এই আমরা এমও পিকচারটাকে কমপ্লিট করলাম। বেনজিনে সবাই জানি কি আছে 6টা পাই ইলেকট্রন। তাহলে এই 2 4, এই 2 6। তাহলে সমস্ত কি হয়ে গেল পেয়ার্ড, অল আর পেয়ার্ড। তাহলে ফ্রস্ট ডায়াগ্রামও কি বলছে না বেনজিনটা অ্যারোমেটিক। বেনজিনটা হয়ে গেল কি না অ্যারোমেটিক। এইটাই হচ্ছে গিয়ে আমাদের বোঝানোর কথা। এইভাবে আমরা ড্র করতে পারি। আমাদের সিলেবাসে দেখ মোটামুটি
এই 6 মেম্বার সাইক্লিক পর্যন্তই আছে, 6 মেম্বার সাইক্লিক পর্যন্তই আছে। এর ওপরের 7-8 যে মানে মেম্বার সেগুলো আমাদের সিলেবাসে নেই, তবুও জাস্ট আমি মানে ডিটেল এমও পিকচারে যাব না, শুধু ফ্রস্ট ডায়াগ্রাম সার্কেলের মধ্যে কিভাবে ইনসার্টটা হবে সেইটাকে একটু আমি দেখে দিতে চাচ্ছি। দেখ 7 মেম্বারের ক্ষেত্রে যদি এরকম করে ড্র করি, এই একটা সার্কেল ড্র করে ফেললাম, তাহলে এই একটা পয়েন্ট, এই 2, এই 3, 4, 5, 6, 7, এই 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 আমাদের 7 মেম্বার। তাহলে এই হবে সাই 1, সাই 2, সাই 3, সাই 4, সাই 5, সাই 6, সাই 7। সাই 1 n is equal to 0, এটা হবে সাই 2 n 1, সাই 3 n is equal to 1, সাই 4 n is equal to 2, সাই 5 n is equal to 2, সাই 6 n is equal to 3, সাই 7 n is equal to 3। এই তাহলে এরকমই হবে। এবারে দেখ আমরা কি জানি, আমরা জানি যে সাইক্লোহেপ্টা ট্রাইইনাইল ক্যাটায়ন যদি হয়, দেখ তাহলে 6টা ইলেকট্রন, 2, 4, 6, এটা কি হয়ে গেল না অ্যারোমেটিক। যদি এটা তোর অ্যানায়ন হয় তাহলে কটা, 8টা, তাহলে 6, 7, 8। এবারে সেটাকে অ্যান্টি অ্যারোমেটিক না মানে না বলে তখন কেসটা উল্টো দিকে যাচ্ছে, কারণ সিস্টেমটাই হয়ে গেল নন প্ল্যানার। নন প্ল্যানার মানে কি, নন কনজুগেটেড। তাহলে যদি সিস্টেমটা নন কনজুগেটেড হয় তার কিন্তু ফ্রস্ট ডায়াগ্রামটা এক্সিস্টই করে না। এইটাই মাথায় রাখতে হবে যে মানে চট করে কেউ কোশ্চেন এটা করতে পারিস যে স্যার এইটা যদি মানে 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 নেগেটিভ চার্জ হয় তাহলে তো 6, 7, 8টা, তাহলে তো আনপেয়ার্ড আসছে, তখন অ্যান্টি অ্যারোমেটিক কেন বলবো না, না তখন এইটা এক্সিস্টই করবে না, বিকজ ফ্রস্ট ডায়াগ্রাম ভ্যালিড ফর সাইক্লিক কনজুগেটেড সিস্টেম। তাহলে এইটা কি হয়ে যায়, নন প্ল্যানার বা নন অ্যারোমেটিক এইটা। তাহলে এর পাশাপাশি একই একটা এনার্জি যে মানে ডায়াগ্রামে যদি সাইক্লো অক্টা সিস্টেমটাকে ঢুকিয়ে দেই একটা সার্কেলের মধ্যে, তাহলে এই 1, এই 2, দুটো, এই 1, 2, 3, এই 1, 2, 3, তাহলে এই 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 আর এই 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 আর এই আমার সাইক্লো অক্টা সিস্টেম। তাহলে এইটা সাই 1, এটা সাই 2, সাই 3 ডিজেনারেট, সাই 4, সাই 5 ডিজেনারেট, সাই 6, সাই 7 ডিজেনারেট, আর এটা হচ্ছে সাই 8। এই আর একটু ভালো করে আঁকতে হবে, এটা ঠিকঠাকটা হলো না, আর একটু এইগুলো যেন মানে সমান সমান যেন লাগে, এটা হলো না, আর একটু ভালো করে ড্র করে দিই। এই আমাদের একটা সার্কেল মোটামুটি, এই পয়েন্ট এই পয়েন্ট, এবারে এই আর এই সেম, তারপরে এই আর এই সেম, তারপরে এই আর এই সেম, এই 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 এখান থেকে এইটা, তাহলে এই সাই 1, সাই 2, সাই 3, সাই 4, সাই 5, সাই 6, সাই 7, সাই 8। তাহলে সাইক্লো অক্টার ক্ষেত্রে কি আমরা জানি,
এই 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 আর এই তো সাইক্লোকটা, তার হয় ডাই ক্যাটায়ন ড্র করব বা কি ড্র করব, ডাই অ্যানায়ন। কারণ সাইক্লোকটা টেট্রাইন কি হয়, নন প্লেনার বা নন অ্যারোমেটিক। তাহলে যখন তার ডাই ক্যাটায়ন হবে তখন দেখ 6 পাই, তখন কি হচ্ছে, গিয়ে তোর অ্যারোমেটিক হচ্ছে। আর যদি সাইক্লোকটা টেট্রা ইনাইল ডাই হয় অ্যানায়ন, তখন কি হবে, গিয়ে তোর 10 পাই, 6 2 8 2 10, তাহলে সবই কি হয়ে যাচ্ছে, পেয়ার্ড হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই জিনিসটাকে রিএস্টাবলিশ করতে কিন্তু পারলাম, যে এইভাবে ফ্রস্ট ডায়াগ্রামের সাহায্যে বেসিক্যালি আমরা বোঝাতে পারলাম যে এই রকম সাইক্লিক কনজুগেটেড সিস্টেমগুলো কখন অ্যারোমেটিক হবে আর কখন অ্যান্টি অ্যারোমেটিক হবে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটার এখানেই শেষ হয়ে গেল। আর এখানে তেমন কিছু নেই, এর পরের ক্লাস থেকে আমরা স্টিরিওকেমিস্ট্রিটা শুরু করব। ঠিক আছে, তাহলে কারো কোনো সমস্যা হলে আমাকে বলবি, বুঝতে কোথাও কোনো যে মানে প্রবলেম হলে বুঝবি। যেদিন যে ভিডিওটা মানে দেওয়া হচ্ছে অতি অবশ্যই চেষ্টা করবি সেই দিনের মধ্যে সেইটাকে কিন্তু দেখে কমপ্লিট করে ফেলার, তাহলে আর কোনো ব্যাকলগ ভিডিও থাকবে না। কারণ এবারে কিন্তু চাপ বাড়বে, ক্লাস শুরু হয়ে গেছে, প্রত্যেক দিন দেখবি এই স্যারের ক্লাস ওই স্যারের ক্লাস, এই পড়া ওই পড়া, আর কিন্তু দম ফেলার সময় পাবি না, এটা কিন্তু বলে রাখলাম।